রাজ্য জুড়ে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতার পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে মহা সমারোহে পালিত হলো দিনটি। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ২৮ পেরিয়ে ২৯-এ পা রাজ্যের শাসক দলের। কলকাতা সহ জেলা এবং ব্লকে ব্লকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস। সমস্ত জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন প্রজন্মের কাছে তৃণমূলের জন্ম বৃত্তান্ত এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য ও দেশবাসীর উন্নয়নের স্বার্থে মামাটি মানুষ সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন অভিষেক। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে মহা সমারোহে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই বিশেষ দিন উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রত্যেক বছর করি আমাদের পার্টির ২৯তম ফাউন্ডেশন ডে উপলক্ষে এখানে পতাকা উত্তোলন করেছেন আমাদের অনারেবল এমএলএ শ্রী বিবেক গুপ্তাজি। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচিটা শুরু করেছি। আমার প্রথম কর্মসূচি ছিল আমাদের কর্মীদের সম্বর্ধনা। আজকে দিনে কর্মীদের সম্বর্ধনা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দা সবসময় বলেন কর্মীরাই আমাদের সম্পদ। আজকে ফাউন্ডেশন ডেতে দেখবেন আমি লিখেছি ওয়ার্কারদের রিসেপশন। প্রত্যেকটি ওয়ার্কারকে এখানে ডাকা হয়েছে। সাধনা বলছে আমাদের অনারেবল চেয়ারপারসন এবং রীতা চৌধুরীর হাতে প্রত্যেকটি কর্মীকে আমরা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাজটা পরিয়েছি। তারপরে হচ্ছে আমাদের সমস্ত দেশদের বিতরণ করেছি। আমরা 12টা আজকে হুইল চেয়ার 5টা দিয়েছি, আরো যেভাবে আসবে আজকে আমাদের 12টা হুইল চেয়ার আমরা দেবো। কি বার্তা 26-এ নির্বাচন? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন, থাকিবেন। এটা তো জসিমউদ্দিন সবসময় করে আসছে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা ৭৫% সমাজসেবা, 25% রাজনীতি করি। জসিমউদ্দিন এরকম একজন ব্যক্তিত্ব যা সারা বছর মানুষের কাজ করে, সমাজসেবার মধ্য দিয়ে রাজনীতির আঙিনায় এগিয়ে নিয়ে যায়। এটা তারই ১ জানুয়ারি আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস, ২৯তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় রাখতে এবং আগামী দিনে আরো ভালো করে তৃণমূল কংগ্রেসকে মজবুত করতে এই উদ্যোগ খুবই সাধুবাদ জানাই। এই মানবিক যে প্রয়াস উনি গ্রহণ করেছেন, কি চোখে দেখছেন আপনি? এটা দু চোখেই দেখতে পাচ্ছি। আমাদের কাজই এইটা হয়। সারা বছর তৃণমূল কংগ্রেস কখনো রক্তদান, কখনো কম্বল বিতরণ, কখনো শাড়ি বিতরণ, কখনো কাউকে খাদ্য দেওয়া করেই আসছে। ভোট তো এক সময়, সারা বছর সমাজসেবার কাজ। কারণ এটাই যে মানুষ যেন কষ্ট না থাকে, মানুষের যেন অসুবিধা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মা মাটি মানুষের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেনি তৃণমূল কংগ্রেস সরকার। মা মাটি মানুষের সরকার, বাংলার প্রতিটি মানুষের সরকার, বাংলার প্রতিটি মায়ের সরকার। চোখের মনির মতো তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে, এই মা মাটি মানুষের সরকারকে রক্ষা করতে হবে। আজকে ১ জানুয়ারি, তাই সবাইকে সাধুবাদ জানাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং সবাইকেই বলবো কোনো দ্বিধা দ্বন্দ্ব নয়, একটাই লক্ষ্য রাখতে এগিয়ে যেতে হবে, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা বাংলাকে অসম্মান করে, অপমান করে, ভারতবর্ষের যারা জঞ্জাল পার্টি আছে, ভারতীয় জঞ্জাল পার্টি, এই জঞ্জাল পার্টির কথা বিশ্বাস করবেন না। সবসময় মিথ্যে কথা বলে, প্ররোচনা দেয়। এই মিথ্যে কথায় ভাষণ শুনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সততা, আদর্শ, ত্যাগ তিতিক্ষাকে ভরসা করে বাংলাকে নিয়ে গিয়ে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিতে হবে। का झंडा लेकर कोई ना कोई पताका लेकर अपने आप को टीएमसी का नेता बनाए घूमते फिरते हैं। सपंदा भी जानते, कुछ दिन पहले भी हमने सपंदा को शिकायत किया। सपंदा बोले हाँ विवेक कोई मानुष के चीनी नहीं। एक आदमी अपने आप एक ट्रेड यूनियन का ऑफिस खोल लेता है, तृणमूल का बोर्ड लगाता है। सपन समझदार को कुछ आइडिया नहीं है। सपन समझदार नॉर्थ कलकत्ता के तृणमूल के इंचार्ज है, प्रेसिडेंट हैं। तो ये कुछ लोगों को फैशन हो गया कि तृणमूल का नाम अपने निजी काम के लिए। तृणमूल है जनता के लिए, माँ माटी मानुष के लिए, तुम्हारे पॉकेट के फायदे के लिए नहीं है, नकली उसके लिए फायदे के। उसी तरह यहाँ पर 39 नंबर वार्ड में कभी कभी देखा जाता है कि एक आदमी अपने आप को तृणमूल का नेता बोलता है। 39 नंबर वार्ड का वो कोई नेता नहीं है। कोई बोलता है मैं नॉर्थ कलकत्ता का स्टेट का कोई प्रेसिडेंट हूँ, ना क्या हूँ पता नहीं। जब प्रेसिडेंट से पूछा जाता बोलता भाई ये आदमी हमारे यहाँ है नहीं।
तो इस तरह के खतरनाक लोग जो है तृणमूल को बदनाम करने के लिए। ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।